আল্লাহ বলছে সেদিন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, খোদার কসম আল্লাহ বলছে ফাকাত ফাজা, সেই কেবল সফল হলো, কামিয়াব হলো, কৃতকার্য হলো। আর এর পরেই আল্লাহ বলছে এই আয়াতের অংশ এটা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার বান্দা মনে রেখো, দুনিয়ার জীবন পুরাটা ধোঁকা, 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 ধোঁকা। এই জন্য এই সমস্ত পদ পদবী, সুনাম সুখ্যাতি, এই সমস্ত দুনিয়াবি বিল্ডিং, দালান, অর্জন কিচ্ছু আসে যায় না। এর দ্বারা কোনো বিশেষত্ব নাই, কোনো বিশেষত্ব। প্রিয় সন্তান, বুঝতে শিখো, শুধু যাকে আল্লাহ দুনিয়া দিচ্ছে, কোনো পেরেশানি মুক্তই দুনিয়া দিতেছে, বিল্ডিং এর পর বিল্ডিং, টাকার পর টাকা, সন্তানাদি, বিশাল সম্পদ, বাড়ি, গাড়ি, নারী, ছেলে, মেয়ে, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি পুরা দিছে দুনিয়া। খোদার কসম আল্লাহ বলছে বান্দা ভেবো না আমি তার প্রতি সন্তুষ্ট এই কারণে দিচ্ছি, না না। আল্লাহ তাআলার সন্তুষ্টির চিহ্ন সম্পদ, সন্তান, অর্থ, ক্ষমতা, প্রভাব, বাড়ি, গাড়ি, টাকা। আল্লাহর কসম এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। নাই তো এগুলো যদি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন হইতো তো যেই কোনো বিবেচনায় এগুলো বেঈমানদের বর্তমানেও বেশি, আগেও বেশি। অর্থ, বিত্ত, সুস্থতা, বাড়ি, গাড়ি, ক্ষমতা, জনবল, অস্ত্রবল, সবকিছুই দুনিয়াবি দৃষ্টিতে কাফেরদের বেশি।